প্রথমত হচ্ছে যে আপনাদের সবাই অধীর আগ্রহ রয়েছেন আমাদের বাংলাদেশ ফুটবল টিমের পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন। সো এইটা আনুষ্ঠানিকভাবে বিএফএফ এর সাথে আমাদের যে মিটিং হয়েছে স্পোর্টস মিনিস্ট্রির এবং বিএফএফ যে সহযোগিতা চেয়েছে সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং বিএফএফ এর যে কাজটি এখন তারা সমন্বয় করছে যে আমাদের যে সিলেক্টিভ যে কয়েকজন কোচ আছে শর্ট লিস্টেড, তাদের ভিতর থেকে আপনার কোলম্যানের কথা শুনেছেন, আপনারা রবার্ট ব্র্যান্ড স্ট্রোক রয়েছেন, এরকম আরও কয়েকজন রয়েছেন। সো তাদের ভিতর থেকে আসলে এজেন্টদের সাথে, যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ফর্মালিটিস রয়েছে, এজেন্টদের সাথে কথা বলছে এবং সেই এজেন্টদের সাথে কথা বলেই কিন্তু আসলে আমরা নিশ্চিত করব যে আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে। বাট এর ভিতরে আমি যতটুকু শুনলাম যে আমরা যাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, যে আমাদের যে কোলম্যান, তার বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যেই সহযোগিতা চেয়েছে সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি। কিন্তু আমি যতটুকু বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বোধহয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে সেটা এখনো শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কিনা। আর যদি না পাই তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে, ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সো আমরা চাই যে আমাদের এই পর্যায়ে বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, আমাদের ক্রীড়া সাংবাদিক বা ফুটবল বোদ্ধারা যারা রয়েছেন, আমরা আমাদের সেই কোচ কোলম্যান কি চাই এবং সেই বিষয়ে আমার পক্ষ থেকে, আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ইতিমধ্যে সম্মতি হয়েছি। এখন বাকি কাজটা হচ্ছে এজেন্টের সাথে সেই কোলম্যানের যে আলোচনাটা সেটা নিশ্চিত করতে পারলে আশা করি ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোচ হয়তো বা কোলম্যান হবেন। আর যদি কোনোভাবে এজেন্টের সাথে আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে হয়তো বা আমাদের অল্টারনেট চিন্তা করতে হবে। আমি তো চাই যে আগামীকালকের ভিতরে হয়ে যাক, কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু এখানে এজেন্টের সাথে একটি আলোচনার বিষয় রয়েছে, যেহেতু বাফুফে সরাসরি বিষয়টি নিয়ে কথা বলছে, সে বিষয়টা আমার মনে হয় আলোচনাটা শেষ হলেই আমরা আসলে অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হবে। সেই ক্ষেত্রে আমরা যখন কথা বলেছিলাম তখন এটি আমাকে বলা হয়েছিল যে 2-1 দিনের ভিতরে আমি যদি সম্মতিটা দিয়ে দিই, আমি সাথে সাথেই সম্মতিটা প্রদান করেছি তাদেরকে। এখন তাদের যে কাজটুকু অফিসিয়ালি করে ফেললেই ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পরবর্তী বাংলাদেশ ফুটবল টিমের কোচ কে হতে যাচ্ছেন সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ।